শবে বরাতের রোজা আছে না নেই? আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল তার। মৌলবী শবে বরাতের চাঁদ উঠে গেছে, আর 2-3 দিনকার মধ্যে দেখবেন যেমন ভাদর মাসে কিছু কুকুর পাগল হয়ে যায়, ওরকম কিছু মৌলবী পাগল হয়ে যায়। রোজা রাখা হারাম, শবে বরাত করে একটা রোজা রাখলে আপনি জাহান্নামে চলে যাবেন। তো বাবার বেটা যদি থাকো, হিম্মত যদি থাকে, একবার আমাদের সামনে বসে প্রমাণ করে দাও না। কি বলেন বাবা? কথা বলেন। শবে বরাতের রোজা রাখাকে নাজায়েজ মনে করা, বিদআত মনে করা, হারাম মনে করা, জাহান্নামী মনে করা, এটা নাসারাদের ধর্ম হতে পারে, শয়তানের দিন হতে পারে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দিন কোনই মতে হতে পারে না। সাহেবে মিশকাতুল মাসাবিতে একটি পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু ফাযাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখে রাতের ফজিলত। এখানে একটা কথা বলি বাবা, কিছু লোক তো মার্কেটে আছে, এরা শবে বরাতকে অস্বীকার করে, বলছে শবে বরাত শব্দ কোনো জায়গাতে নাই। আচ্ছা বলো, বলছেন শবে বরাত শব্দ এটা কোরআন পাকে নাই। এই পৃথিবীর মুসলমান নামাজ শব্দ কোরআন পাকে নাই, রোজা শব্দ কোরআন পাকে নাই, তাহলে নামাজ রোজা কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলেন। প্রতিপালক শব্দ কোরআন পাকে নাই, আমাদের প্রভু শব্দ কোরআন পাকে নাই, খোদা শব্দ কোরআন পাকে নাই, তাহলে খোদা বলা, প্রতিপালক বলা আল্লাহকে, এটা কি নাজায়েজ হয়ে যাবে? নামাজ শব্দ কোরআন পাকে নাই, তবে নামাজের আরবি সালাত শব্দ কোরআন পাকে আছে। রোজা শব্দ নাই, রোজার আরবি সিয়াম শব্দ কোরআন পাকে আছে। তেমনি ভাবে কোরআন পাকে শবে বরাত শব্দ তো নাই, কিন্তু হাদিস শরীফে এই শবে বরাতের ফজিলত আল্লাহর নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর হাদিসে এই রাতকে শবে বরাত, আরবিতে যাকে লাইলাতুল বারাত বলা হয়, এটা বলা হয়েছে। আল্লাহ নবী কি বলতেছেন? কিতাবটির নাম মুআজামুল কাবীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মুআজামুস সাগীর লিত-তাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামী হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামী বলতেছেন, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছেন সহিহ। আমার জানা মতে 4 জন ইমাম মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। বর্ণনাকারী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী বলেছেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসে, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক প্রদান করব। রাসূল পাক বলছেন, হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ সুবহানাহু তাআলা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিস একাধিক তরিকাতে সূত্রে বর্ণিত হয়েছে। যেমন যারা শবে বরাতকে অস্বীকার করে, এই লামাযহাবীদের মৌলভী নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে সহিহার প্রথম খণ্ডে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক নিজের বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করে আল্লাহ ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। যারা ভাইয়ের সঙ্গে হিংসা করে আর যারা মুশরিক, এরা 2 জন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান এই বিষয়ে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। যদি কোনো ব্যক্তি এই বিষয়ে আরো হাদিস দেখতে চান, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শবে বরাত এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। মুনাজিরা আহলে সুন্নাত মুহাদ্দিসে বাঙ্গাল মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লিখিত কিতাব। আর যদি গুগল থেকে ডাউনলোড করতে চান, তাহলে একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে কে অফ ইসলাম। এখানে গিয়ে আপনি কিতাবটা সংগ্রহ করবেন। শবে বরাতের উপরে হাজারো দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার গুনাহ ক্ষমা করে, গুনাহ থেকে আল্লাহ নিজের বান্দাকে মুক্তি দান করে। তাই সাহাবায়ে কেরাম এবং মুহাদ্দিসগণ এই রাত্রিকে বলেছেন লাইলাতুল বারাত,
অর্থাৎ মুক্তির রজনী। সুবহানাল্লাহ বলেন। মুক্তি পাওয়ার রাত, নাজাত পাওয়ার রাত, গুনাহ থেকে পবিত্র হয়ে যাওয়ার রাতকে বলা হয় আরবিতে লাইলাতুল বারাত, আর একে বলা হয় ফার্সিতে শাবে বারাত। সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, এই রাতকে বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী, যার ফার্সি হচ্ছে আপনার শাবে বারাত। তো সাহাবী জানলেন না, এই রাতকে শাবে বারাত বললেন, আর ওয়াহাবি বলছে এই রাত্রি কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। তাহলে আপনারা বলেন সাহাবী বেশি শরীয়ত বুঝতেন না ইংরেজদের ফান্ডিং খানেওয়ালা ইহুদি মৌলভী শরীয়ত বেশি বুঝতেন? কে শরীয়ত বেশি বুঝে? এজন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আপনি কি করবেন, দিনের বেলা আপনি কি করবেন, এই মর্মে আপনাকে একটি হাদিস বলে দিই। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কয়েকজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। শোয়েবুল ঈমান কিতাবে হাদিসটি এসেছে, মিশকাত কিতাবে হাদিসটি এসেছে, আরো একাধিক কিতাবে হাদিস এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবে বারাতের যখন মধ্যম রজনী চলে আসবে, তোমরা রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। রাত্রি বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। এই জন্য পৃথিবীর মুসলমান যারা শাবে বারাতের রোজাকে নাজায়েজ বলে, ওই আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন, শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়, শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। বাপ বলছে নেকির কাজ, আর মুচির বেটা, দাসের বেটা, মূর্তি পূজার বেটা বলছে বিদআত। এই লামাযাবিদের আরেকজন ইমাম নিজের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখতেছে, এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখেছে, শাবে বারাতে রোজা রাখা এটা মুস্তাহাব সওয়াবের কাজ, নেকির কাজ। দুটা হলে দুটা রাখবে, তিনটা হলে তিনটা রাখবে, একটা হলে একটা রাখবে, এটা কোনোই মতে বিদআত নয়। যারা বিদআত বলে তাদের খণ্ডন করে আহলে হাদিসদের ইমাম ফাতাওয়া হাসারিয়াতে শাবে বারাতে রোজা রাখাকে নেকির কাজ বলে আখ্যায়িত করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান শাবে বারাতে রোজাকে কেউ যদি বিদআত বলে, হারাম বলে, জাহান্নামে যেতে হবে বলে, এর চাইতে বড় শয়তান আর কেউ নাই। কারণ এ দাঁড়ি রাখা শয়তান, মানুষকে মুসলমান মনে করবে, এমন ভাবে শয়তানি করে যেন মুসলমানকে গুমরা করা যায়। এই জন্য শাবে বারাতে রোজা রাখাও যায়, শাবে বারাতে রাত্রে ইবাদত করাও যায়। আখবারে মক্কা একটি কিতাব রয়েছে, দীর্ঘ বছর, শত শত বছর পূর্বে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে, যখন আরবের শাবে বারাত চলে আসতো, মক্কাবাসীরা কাবা ঘরে গিয়ে সবাই মিলে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ। এই জন্য ইবনে তাইমিয়া আহলে হাদিসের ইমাম ইখতিদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখছে, শাবে বারাতে রাত্রিতে এক এক ইবাদত করাও যায়, আর সবাই মিলে ইবাদত করা এটাও সালাফ থেকে প্রমাণিত, এটাও হাসান অর্থাৎ উত্তম তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন রাতে, এক রাত্রিতে নবী পাক ইবাদতে আছেন, এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, আমি মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। নবী পাক ইন্তিকাল করেছেন, এত লম্বা সিজদা করলেন। আমি আয়েশা নবী পাককে টাচ করলাম, স্পর্শ করলাম, আল্লাহর নবী হিললেন। আমি মনে করলাম না, নবী ইবাদতে আছেন। নবী নামাজ কমপ্লিট করে বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুককে, মুশরিককে সময় দান করে, আর তাছাড়া সমস্ত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তো শাবে বারাতের রাত্রিকে কেন্দ্র করে নবী মুস্তাফা নিজে লম্বা লম্বা সিজদা করে ইবাদত করে রাত্রি কাটিয়েছে। শাবে বারাতের রাত্রিতে ইবাদত করাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওই মৌলবীর ঈমান থাকবে? কথা বলেন। ও পড়ালেখা করে মৌলবী হয়নি, ও আমেরিকান গাঁজা খেয়ে মৌলবী হয়েছে। ও গাঁজা ভারতে পাওয়া যায় না, ফান্ডিং তো আমেরিকা থেকে আসে। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। রিসেন্টলি 3 থেকে 4 দিন পূর্বে কলকাতার মাটি থেকে একটা আমার কাছে তো মাসের 27 তারিখ, 26 তারিখ গিয়ে রাত্রি 27 তারিখে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র ওই জাত যিনি নিজের নবীকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত জিয়ার করালেন। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, এই যে একটা মিরাজের মেহিনা যাচ্ছে, আল্লাহর নবী আল্লাহকে দেখতে গিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে কিছু আছে? কথা বলেন। আল্লাহকে নবী পাক দেখতে যাচ্ছেন, ইসলামের সবচাইতে বড় ইবাদত। এই রাত্রিতে আল্লাহ পাক মুসলমানকে 5 ওয়াক্তের নামাজ দিচ্ছেন। এত বড় একটা দিনের মেহিনা চলে যাচ্ছেন, কোন ওয়াহাবির মুখে আপনি শুনেছেন শাবে মেরাজের আলোচনা? এই শুনেছেন? এরা শাবে মেরাজের আলোচনা করবে না, কারণ এতে নবীর ফজিলত আছে। সব নবী 7 নাম্বার আসমানে আটকে গেছে। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার আগে বাড়তে পারেনি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা পার করে লামাকাকে পার করে জানি না আল্লাহ কোথায় কোথায় নিয়ে গেছেন। আমার নবী মুস্তাফা এমন জায়গাতে চলে গেছে যেখানে পৃথিবীর কোনো মায়ের লাল যেতে পারে, কোন নবীও যেতে পারেননি, কোন ফেরেশতাও যেতে পারেননি। এত উঁচু জায়গাতে আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেছেন। তাই ইমাম বশিরি বলছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি বলছেন আমার নবী মুস্তাফা নিজের কামালে সব চাইতে ঊর্ধ্বে গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ।